কিন্তু মুসলমান মার খাচ্ছি। তাদের চেতনা কেমন ছিল জি? একটা উদাহরণ দিই, মার খাচ্ছি কেন। আচ্ছা, ফুটবল ফুটবল মানে গোল নাকি? যে ফুটবল মানুষ প্লেয়ার খেলে, তো ফুটবল দেখেছেন কটা প্লেয়ারে মারে গো? এদিক দুটা দল, ডান দিক বাম দিক, গোল যখন কটা করে প্লেয়ার থাকে? 11। তো 11 11 22টা। তো 11 11 22টা প্লেয়ার যখন মারে, লাত্থাই এদিক দিয়ে লাত্থাই, ওদিক দিয়ে লাত্থাই, ওইদিকে ঢুকে একবার এইদিকে ঢুকে। হাজি বলটা তো হাওয়া আছে, আর তো কিছু নেই। যে শট মারছে, একটা ছেলে মন খারাপ করছে, হ্যাঁ হ্যাঁ বলটা কি ক্ষতি করলে? যারা 11 জন লাত্থেছে, ওরা 11 জন লাত্থেছে, কোনো কারণ গন্ডগোল তো কিছু আছে। তখন বলছে কি করা যায়? তো বলটাকে সাটাম করে হাতে পেয়ে নিয়েছে। তখন বলছে, ওরে আমার বল, তুই এবার বল, তোকে কেন এরা লাত্থাচ্ছে, কি করেছিস তুই? এত সুন্দর চকচকে সাদা একটা বল, দেখতে খুব সুন্দর, তোর তো কিছুই দোষ পাচ্ছি না। এরপরেও 11টা 11 11 22 জনা ধরে লাত্থাচ্ছে। বল রে, আমার খুব মায়া হচ্ছে, কি হয়েছে বল, কেন তোকে লাত্থায়? বল বলছে, ওরে ভাই তোর এত মায়া, ওরা 22 জনা ধরে আমাকে লাত্থাচ্ছে, পিটছে, আর তুই আমারও প্রেম মায়া করছিস। আমি তো কারো কোনো ক্ষতি করিনি, কারো অন্যায় করিনি, কারো কাপড় ধরে টানি নাই, এরপরে আমাকে লাত্থায়। তার মানে শুনে লাও, আমাকে লাথি দেওয়ার কারণ খালি একটা, আমার ভিতরটা ফাঁকা। যদি আমি পাথর হতু, কোন ব্যাটা মারতো না? মারলে গেলি পায়ে আগে একবার 10 বার খালি একবার লাড়বে, কি হবে? ওকে কি করে মারতে যাব পায়ে? বল কোনো দিন। এই জন্য আমার ভিতরটা ফাঁকা শূন্য আছে, হাওয়া ছাড়া কিছু নেই। এই জন্য ওরা আমাকে ডান দিক বাম দিক দিয়ে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিক দিয়ে ওরা লাত্থাচ্ছে। তো এরকম মুসলমান আজকে শূন্য হয়ে গেছে, ইমান হারা হয়ে গেছে। ওই মুসলমানের মধ্যে ইমানি চেতনা নাই, শূন্য ভরা মুসলমান, শূন্য হারা মুসলমান। এই মুন্নহারা মুসলমান আজকে বর্তমানে লাঞ্ছিত হচ্ছে, পদতলিত হচ্ছে, এদের কোনো জায়গায় সম্মান নাই। তা আমার আল্লাহ বলছেন, কিছু বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। মা খালাদেরকে বলা হচ্ছে আপনারা একটু সাথে সাথে বসুন, সামনের দিকে এগিয়ে বসুন। পিছনে মহিলাগুলা দাঁড়িয়ে আছে, মহিলার প্যান্ডেলটা একদম ফুল হয়ে গেছে, পুরুষের প্যান্ডেল খালি হয়ে আছে। পুরুষদেরকে বলা হচ্ছে আপনারা ভিতরে চলে আসুন, প্যান্ডেলের ভিতরে। আর আমাদের যে আজকের প্রধান বক্তা, তিনি চলে এসেছেন, চিন্তার কোনো কারণে তিনি আমাদের কাছে এসে উপস্থিত।